দলের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট ওয়াহিদুল হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ সালাম শিকদার। আমি নাম বলি বিশেষ অতিথিরা: মোহাম্মদ হেমায়েত খান, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবুল, মোহাম্মদ বাদশাহ কাজী, মোহাম্মদ শফিক শিকদার, আবু মুসা, ইমাম হাসান সহ আরও আমাদের মাঝে আর একজন অতিথি আমাদের বিশেষ অতিথি উপস্থিত আছেন। উনি ঢাকা ছিলেন, এই জন্য আস্তে আস্তে আমরা ভাবছিলাম দেখতে পারেন কিনা, এই জন্য হায়দার ভাই, পুরো নামটা হচ্ছে FM হায়দার। আর আমরা জায়গায় উপস্থিত আছেন ছাত্র দলের সজীব, আমি সহ উপস্থিত অত্র এলাকার নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আজকে আমরা উপস্থিত হয়েছি এই মৎস্যজীবী দলের পক্ষে সহযোগিতায় পৌর বিএনপি। আমরা অত্র ওয়ার্ডের মৎস্যজীবী দলের আজকের একটি সভা অনুষ্ঠিত হবে। এই সভায় আমরা এই অত্র 1 নং ওয়ার্ডের কমিটির জন্য আমরা এখানে আবেদন করব। আমরা সুশৃঙ্খলভাবে অবশ্যই একটি কমিটি এখানে উপহার দিয়ে যাবে আমাদের নেতৃবৃন্দ। এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য সমাপ্ত করা। শুভেচ্ছা বক্তব্য। সরি ভাই, সরি। এই মামা, আজকে পৌর মৎস্যজীবী দলের কর্মী সভার সম্মানিত প্রধান অতিথি মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং এই 17 বছরে আওয়ামী বিরোধী আন্দোলন সংগ্রামের রূপকার মির্জা জহিরুল হক সাহেব, যিনি আমাদেরকে সর্বদা পৌর বিএনপির নেতৃত্বে আন্দোলন সংগ্রামে উৎসাহ যোগাইছেন এবং সক্রিয়ভাবে নিজে অংশগ্রহণ করেছেন। পৌর বিএনপির নেতৃত্বে আপনারা জানেন, যখন 10 জন লোক ছিল, তার ভিতর আমরা মির্জা জহিরুল হক সাহেবের নেতৃত্বে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি। আরও উপস্থিত আছেন আজকে সবার বিশেষ অতিথি হিসেবে আব্দুল সালাম সাহেব, সাবেক সভাপতি 9 নং ওয়ার্ড, রফিকুল ইসলাম, পৌর মৎস্যজীবী দল। আরও উপস্থিত আছেন FM হায়দার সাহেব, সাবেক সভাপতি 9 নং ওয়ার্ড বিএনপি। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট ওহিদ হাসান বাবু, বর্তমান এডিশনাল পিপি, পিরিজপুর জজকোর্ট পিরিজপুর, যার হাত ধরে আমরা স্লোগান শিখেছি। সেই আমাদের বাবু ভাই আমাদের সাথে আজকে সফরসঙ্গী হয়েছেন এবং আমাদের সাথে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে, যখন আজকে থেকে 17-18 বছর আগে মরহুম বীর মুক্তিযোদ্ধা জেলা বিএনপির আহ্বায়ক বাবুল গাজী সাহেব উপলব্ধি করেছিলেন আন্দোলন সংগ্রামের জন্য কর্মী তৈরি করার বিকল্প নাই, তখন আমাকে ডেকে বলেছিল যে তুমি পৌর যুবদলকে সংগঠিত করবা, কীরকম করবা জানি না। মরহুম সাবেক আহ্বায়ক সভাপতি যাই বলেন বীর মুক্তিযোদ্ধা গাজী নুরুজ্জামান বাবুল ভাইকে মনে পড়ে, এজন্য ওনার ভিতরে আসলে একটা কারিশমা ছিল। যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে কর্মীকে উজ্জীবিত করার একটা কৌশল ছিল। সেই কৌশলের অংশ হিসাবে যখন আমি আপনাদের ধারে ধারে এসেছিলাম পৌর যুবদলকে সংগঠিত করার জন্য, তখন যুবদলকে সংগঠিত করার জন্য, মিছিল মিটিং করার জন্য আমাদের তেমন লোক ছিল না। কারণ ওই যুবদলের নেতৃত্বে ছিল যারা, তারা ম্যাক্সিমাম বিএনপিতে চলে এসেছিল। সেই গ্যাপটা যুবদলের সর্বদা যে লোকজন দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, পুলিশের মার খেয়েছেন, আমাদের খুব কাছের ছোট ভাই, এই দলের বিগত দিনে আন্দোলন সংগ্রামে যিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন, ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের সজীব সহ স্থানীয়
গণ্যমান্য মুরব্বীগণ, বিএনপির নেতৃবৃন্দ, মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ, সবাইকে আমাদের দলের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। সবাইকে প্রথমে ধানের শীষের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। ভাই, আমরা সংক্ষেপে বলতে চাচ্ছি, এখন প্রধান অতিথির হুকুম অনুযায়ী আমরা প্রোগ্রাম শুরু করব। তার আগে বলতে চাচ্ছি যে কেন আজকে বৈঠকটা হলো। আপনারা জানেন, বলার কিছু নাই যে 17টি বছর আমরা কীরকম কাটিয়েছিলাম, কারো কিন্তু এটা অজানা নয়। 5 তারিখের প্রেক্ষাপট অত্যন্ত মেধার সাথে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়া যেভাবে আপনি দেশ আজকে একটি স্বাধীনতার দিকে অগ্রসর হয়েছে, 5 তারিখের পরে সেই জন্য মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এখন আমাদের করণীয় হচ্ছে দলকে সংগঠিত করতে হবে, কারণ সামনে নির্বাচনে একটি কথা বলে রাখা ভালো, আমরা রাজনীতি করি, জিয়াউর রহমানের পরিবারের রাজনীতি করি, দেশের জন্য রাজনীতি করি, দশের জন্য রাজনীতি করি, তারেক রহমানের রাজনীতি করি। আমার কথা অতি ক্লিয়ার যে জিয়া পরিবার থেকে যেই দানের শীষ নিয়ে আসবে তার পক্ষে আমরা সবাই ইনশাল্লাহ থাকবো তো, এবং দানের শীষকে জয়যুক্ত করার জন্যই কিন্তু আজকে প্রোগ্রামটি দেওয়া আছে, কর্মী সভা। আমাদের কর্মীকে উজ্জীবিত করার জন্য, সংগঠিত করার জন্য কিন্তু আজকে প্রোগ্রাম। এজন্য আপনারা প্রত্যেকে পার্সোনাল